বিষয়টা হলো ওনারাই কার্যক্রম করে করছে, বুঝছেন? এবং পরবর্তীতে আমাদের অনেক প্রতিনিধি দেখা যায় প্রতিনিধি 2-3 জন করে কাজ করছি আমরা। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা হতে আগত আমাদের সম্মানিত ডিডি মহোদয় ইসলামিক ফাউন্ডেশনের। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের অন্যান্য উপজেলা ফিল্ড সুপারভাইজার মহোদয় এবং আমাদের কেয়ারটেকার মহোদয় আছেন, এখানে লাইব্রেরিয়ান মহোদয় আছেন এবং অন্যান্য যারা মডেল মসজিদ বা আমাদের এই ইসলামিক ফাউন্ডেশন সংশ্লিষ্ট যারা উপস্থিত আছেন সকলকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম। ইমাম খতিব মুয়াজ্জিন, যে ইমাম খতিব মুয়াজ্জিনের ব্যাপারে তাদেরকে সম্মানী ভাতা দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা একত্রিত হয়েছি এখানে একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য। সেটা হচ্ছে প্রত্যেকটি মসজিদে যারা ইমামগণ আছেন, আমাদের মুয়াজ্জিনগণ আছেন, আমাদের খতিবগণ আছেন এবং খাদেমগণ আছেন, তো তাদের এই তথ্যগুলি অর্থাৎ আমাদের এই কর্মরত যারা রয়েছেন তাদের তথ্যগুলি সংগ্রহ করে ইসলামিক ফাউন্ডেশনে জমা দেওয়ার জন্য। তো এখন এই বিষয়টিতে ইতোমধ্যে তো একবার সভা হয়েছে, হ্যাঁ, সভা হওয়ার পরে কিন্তু কিছু তথ্য আপনারা সংগ্রহ করেছেন, কিন্তু এই তথ্যগুলিতে আমরা কিছু গড়মিল পেয়েছি। কেমন গড়মিল দু একটা যদি আমরা বলি, যেমন যেই মসজিদে যিনি সভাপতি মানে মসজিদ কমিটির সভাপতি তার বদলে অন্য এক ব্যক্তি ফর্মের মধ্যে স্বাক্ষর করেছেন। তারপরে এরকম অ্যানামলিস আমরা পেয়েছি যে যেখানে মুয়াজ্জিন মহোদয় আছেন, ইমাম মহোদয় আছেন, কিন্তু খাদেম বা খতিব মহোদয় নাই, কিন্তু তাদেরও নাম কে বা কারা এরকম অন্তর্ভুক্ত করেছেন। তো এই বিষয়গুলি যখন আমাদের নজরে এসেছে তখন আমরা বিষয়টি নিয়ে আরো বেশি কনসার্ন হয়েছি। এখন আপনারা তো এখানে 222 জন আছেন, তাই তো? এখানে কিন্তু দেখবেন ফর্মের মধ্যে একটা জায়গা আছে, সেখানে কি লেখা আছে? ইউপি চেয়ারম্যান, তাই তো? ইউপি চেয়ারম্যান। আমাদের চেয়ারম্যান মহোদয়গণ কি আছেন এখানে? আচ্ছা, ওনাদেরকেও, হ্যাঁ, ওনারা থাকলে ভালো হতো। তো যাই হোক, আমরা চেয়ারম্যানগণের সাথে কিছুটা প্রাথমিক আলাপ আমরা করেছি, ঠিক আছে? তো চেয়ারম্যানগণ কিন্তু তাদের এলাকায় যে মসজিদগুলি রয়েছে সেই মসজিদ কমিটির সভাপতির স্বাক্ষর এবং সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অথবা সদস্যের স্বাক্ষরিত ফর্ম জমা দিতে হবে, তাই তো? আপনারা তো এই ফর্মের একটা ফরম্যাট পেয়েছেন, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে এই যে সংগৃহীত যে তথ্যগুলি আমরা কয়েকটা ইউনিয়নের তথ্য দেখেছি, সেগুলির মধ্যে সঠিকতা যাচাই করতে যে আমরা দেখেছি যে সেখানে গড়মিল পাওয়া যাচ্ছে। তো এই জন্য থাকবে না, ঠিক আছে? আজকে থেকে আপনারা, আজকে বলতে 2 তারিখ তো অলরেডি চলে গেল, আগামী কালকে থেকে 3 তারিখ থেকে আপনারা তথ্যগুলি পুনরায় সংগ্রহ করবেন এবং সঠিক এবং নির্ভুল তথ্য, ঠিক আছে? আমরা কিন্তু দেখেন, আমরা হচ্ছে প্র্যাকটিসিং মুসলিম, আমরা রোজার দিনে রোজা করছি, নামাজ পড়ছি, তাই না? কিন্তু যদি আমরা তথ্যের বিভ্রাট ঘটাই তাহলে এইটাও কি এক ধরনের সমস্যার কারণ না? হয়েছে। আমাদের ইসলামিক ফাউন্ডেশনে যারা আছেন ওনাদের সাথে মোটামুটি আমরা এগুলো আলোচনা করেছি। মাঠ পর্যায়ে যে বিষয়গুলি আমাদের চোখে পড়েছে সেগুলি কোনোভাবেই কাম্য নয়, এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন তারা কোনোভাবেই যেন এই ধরনের ভুল তথ্য কোনোভাবেই যেন না যায় সেই বিষয়ে আরো ভালোভাবে আমরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই বিষয়গুলি খেয়াল করবেন। যেখানে যেই মসজিদটাকে তথ্যে যদি নির্ভুল তথ্য যদি না হয় তাহলে কিন্তু যে কোনো কার্যক্রম গ্রহণ করতে আমাদের সমস্যার সম্মুখীন হতে হবে, ঠিক আছে? আর বাকি যে সমস্ত বিষয় আমাদের কানে এসেছে দেখানোর কোনো সুযোগ নাই। আর ওই যে স্বাক্ষরের বেলায় অবশ্যই যেন যথাযথ ব্যক্তির স্বাক্ষর থাকে, কারণ আমরা কিন্তু এই স্বাক্ষরগুলি আবার ভেরিফাই করব এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান মানে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সংশ্লিষ্ট মসজিদ কমিটির সভাপতি সেই স্বাক্ষরগুলো করেছেন কি না সেগুলি কিন্তু আমরা খতিয়ে দেখব। তো সুতরাং যাকে তাকে কিন্তু ওইভাবে মসজিদ কমিটির সভাপতির নামে কিংবা চেয়ারম্যান বা অন্য কোনো সদস্যের কোনো স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কিন্তু এগুলো করার কোনো সুযোগ নাই, এবং আমরা প্রত্যাশা করব আপনারা এগুলো ক্ষেত্রে সর্বোচ্চ নিরপেক্ষতার পরিচয় দিবেন, ঠিক আছে? 2 তারিখ চলে গেল, তাহলে 3, 4 আর
5 তারিখ, তো 5 তারিখে তো যদি আমাদের জেলায় প্রেরণ করতে হয়, তো জেলা দেখার জন্য তো আমাদের একটা দিন দিতে হবে, তাই না? তো মানে আমাদের হাতে সময় থাকলো কয় দিন? 2 দিন। এই 2 দিনের মধ্যে আপনারা যে যে ইউনিয়নে সঠিক স্বাক্ষরিত সঠিক ব্যক্তির স্বাক্ষর সমন্বয়ে যেই আমাদের ইয়েগুলো আছে, বিষয়টা হলো ওনারাই কাজগুলো জোর করে করছে, বুঝছেন? এবং পরবর্তীতে আমাদের অনেক ত্রুটি নিয়ে দেখা যায় আলহামদুলিল্লাহ 2 ইউনিয়নে 2 জন 3 জন করে কাজ করছি আমরা।